হে গাইস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে বেটা ফিশকে শীতকালে কিভাবে সংরক্ষিত করা যায়, তার কেয়ার করা যায় সে সম্পর্কে কথা বলবো। একাধিক মানুষের একটি সমস্যা হয়, সেটা হচ্ছে যে শীতকালে বেটা ফিশের কেয়ার, তাদের জলের যে টেম্পারেচারে মেনটেন, এই নিয়ে বিশাল বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তার তিনটে কারণ। এক হচ্ছে, যেহেতু বেটা ফিশের ট্যাঙ্কের সাইজ ছোট হয়, সেই জন্য সেখানে প্রপার থার্মোস্ট্যাট ইউজ করা সম্ভব হয় না অনেকের। দুই, একাধিক বেটা ফিশ একসাথে রাখার জন্য তখন কি হয়, অনেক থার্মোস্ট্যাট কিনতে হয়, সেখানেও একটা বড় অ্যামাউন্টের টাকা চলে যায়। সেই জন্য অনেকে কি করেন, অন্য কোনো অল্টারনেট পদ্ধতি ভাবার চেষ্টা করেন। আর তিন নম্বর হচ্ছে, বেটা খুবই সেনসিটিভ মাছ হওয়ার জন্য শীতকালে এদের অনেক রকম প্রবলেম এসে যায়। সেই প্রবলেমগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য আজকে এই পদ্ধতিগুলি আপনাদের জানা উচিত। তো চলুন জানা যাক। তো বন্ধুরা, আপনাদেরকে খুব দুটো সহজ পদ্ধতি বলতে চলেছি, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার থার্মোস্ট্যাট ছাড়াও বেটা ফিশ বেঁচে থাকবে শীতকালে, এবং তাদের গ্রোথ হবে, রোগও কম হবে, প্লাস বলতে পারা যায় হবে না। তো এই পদ্ধতিগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে জলের টেম্পারেচারটা মেনটেন কিভাবে করব। যদি আপনার কাছে এক বা একাধিক বেটা ট্যাঙ্ক থাকে এবং বেটা ট্যাঙ্কের সাইজ গুলো যথেষ্ট বড় হয়, যেখানে একটা থার্মোস্ট্যাট ইজিলি প্লেস করা যাবে, তাহলে তাহলে আপনি কি করবেন, তাহলে সেখানে আপনি একটা থার্মোস্ট্যাট ইউজ করুন। আদারওয়াইজ একটা প্রসেস হতে পারে, আপনি যে আপনার অ্যাকোরিয়ামের ট্যাঙ্ক বেটা ফিশের যে ট্যাঙ্কটা করেছেন, সেই ট্যাঙ্কটাকে মেনটেন করতে হবে কিভাবে, যে পার্টিশন গুলো আছে সেই পার্টিশন গুলোকে কিছুটা হলেও কম করে কাটতে হবে, যেটা পুনরায় করাটা অনেকটা চাপের। কিন্তু যদি আপনি নতুন কোনো ট্যাঙ্ক বানাতে চাইছেন, সেক্ষেত্রে যখনই পার্টিশন বানাচ্ছেন, মিডিলে যে পার্টিশনটা করছেন, সেই পার্টিশনটার হাইটটা কিছুটা হলেও কম রাখুন। তাতে কি হবে, একটা থার্মোস্ট্যাট যদি ওখানে আপনি প্লেস করে দিতে পারেন, তাহলে সুবিধাটা কি হবে, একটা থার্মোস্ট্যাটে পুরো জলের পুরো বেটা একটা বড় ট্যাঙ্কের এটা হয়ে যাবে, কমপ্লিট করে দেবে। এবার আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে যাদের ক্ষেত্রে এগুলো অসুবিধা হচ্ছে, এগুলো প্রবলেম হচ্ছে, তাদের জন্য আমি আরো দুটো প্রসেস বলবো। এক হচ্ছে, একটা বাল্ব ইউজ করতে হবে। শীতকালে বাল্ব ইউজ করে জলের টেম্পারেচারটা মেনটেন করে রাখাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো কিভাবে সেটা করা যায়, প্রথমত একটা আপনার ট্যাঙ্ক ওয়াইজ সেরকম ওয়াটের একটা বাল্ব কিনবেন, সাদা বাল্ব। এবার সেই বাল্ব অনেকক্ষণ জ্বলে থাকলে দেখবেন খুব টেম্পারেচার গ্রোথ করে বা রাইজ করে। তো সেক্ষেত্রে কি করবেন, এখানে প্রসেসটা আমি একটু বলে দিই। একটা বাল্ব যেটা আছে, সেটা কিছুটা অংশ জলের মধ্যে ডিপ করে রাখবেন, মানে জলের মধ্যে কিছুটা অংশ ডুবে থাকবে, পুরোটা নয়, জাস্ট যে কাচের অংশটা থাকছে, সেই কাচের কিছুটা অংশ জলের মধ্যে ডুবে থাকবে। তাতে সুবিধাটা, এবার এটা কখন ডোবাবেন, যখন বাল্বটি অফ আছে তখন। এবার আস্তে আস্তে তারপর বাল্বটি ডোবানো আছে, এই মুহূর্তে আপনি আপনার বাল্বটিকে অন করবেন। এরপর কি হবে, বাল্বটি যখন আস্তে 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 গরম হবে, তো গরম হওয়ার সাথে সাথে কি হবে, জলের টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এই জিনিসটা একদম করবেন না যে যখন বাল্বটি জ্বলছে, জ্বলন্ত অবস্থায় বা বাল্বটি জ্বলছে, তখন ওটাকে গিয়ে জলের মধ্যে আস্তে আস্তে ডোবাচ্ছেন, সেটা কখনোই করবেন না। তাতে প্রবলেমটা কি হবে, এক হতে পারে আপনি কারেন্ট খেতে পারেন, সেটা একটা খুব রিস্কি ব্যাপার। আর দুই, সেটা হচ্ছে কি, টেম্পারেচার যেহেতু জলের কম, বাল্বের টেম্পারেচার বেশি, সেজন্য বাল্বটা যখনই আপনি জলের মধ্যে ডিপ করবেন, ক্র্যাক চলে আসবে। তো এই জিনিসটাকে আপনি মাথায় রাখতে হবে, এই দুটো জিনিস আপনি করবেন। আর একটা জিনিস হচ্ছে, যেটা এর আগে আমি ভিডিওতে বলেছিলাম, যেটার জন্য অনেকেই বলেছিল এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এসেছিল, যে এটাতে অনেকে বলছিল প্রবলেম আসছে না। তো আমি পার্সোনালি এই যে দুটো প্রসেস আপনাদেরকে বলছি, এই দুটো প্রসেসকে আমি পার্সোনালি ইউজ করেছি, ইভেন আমি এগুলো শীতকালে এই জিনিসগুলো অ্যাপ্লাই করি। তো সেই জন্য আমি বলবো, আমার আজ পর্যন্ত গত বছর এই বছর আমার কাছে একাধিক মাছ থাকে, তো তাদের জন্য ইন্ডিভিজুয়াল আমার থার্মোস্ট্যাট বা হিটার ইউজ করা সম্ভব হয় না। তো আমি যে জিনিসটা আমি করেছি, সেই প্রসেসটা আমি আপনাদের বলি। আমার যেহেতু মাছের কোনো প্রবলেম হয়নি, আশা করছি আপনারও মাছের কোনো প্রবলেম হবে না। তো এক্ষেত্রে সেকেন্ড যেটা হচ্ছে, সেটা কি, আপনার মাছগুলোকে কন্টেনার ওয়াইজ, ছোট ছোট জার বা এরকম টাইপের কন্টেনার ওয়াইজ সেপারেট করে নিন। এবার ছোট ছোট জারে রাখা আমি কখনোই অ্যালাউ করি না, কিন্তু যেহেতু আপনার কাছে অল্টারনেট কোনো উপায় নেই, সেই জন্য আপনাকে এই জিনিসটা আমি বলছি। তো সেক্ষেত্রে কি করছেন, এই অল্টারনেট ব্যাপারটা হচ্ছে, আপনি ছোট ছোট জার ইউজ করছেন, এবং জার ইউজ করার পর সেগুলিকে দিনের বেলা সানলাইট দিচ্ছেন,
হিট হচ্ছে, জল গরম থাকছে, দিনের বেলা কোনো প্রবলেম হচ্ছে না। এবার যেটা আমাকে অনেকজন বলছে যে আমার এই প্রবলেমটা আসছে, তারা হয়তো আমার পুরো কথাটা না শুনে এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করে ফেলেছিল। জলের মধ্যে যখনই আপনি সেটাকে মানে যেটাকে মানে শীতকালে সূর্যের আলো দিচ্ছেন সেটা হচ্ছে, এবার সূর্যের আলো দেওয়ার পর যখনই সেটাকে আবার রুমের মধ্যে রাখছেন তখন কি হচ্ছে, জলটা ঠান্ডা হচ্ছে এবং যার জন্য ফিশটা একটা শক ফিল করছে, যার জন্য অনেক প্রবলেম হয়। এটা একদম সত্যি কথা, এটা ফল করবে আর এইটা ফিল করবে মাছে এগুলো। কিন্তু এই জিনিসটা নয়, ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে আপনি দিনের বেলায় টেম্পারেচারটাকে গ্রো করার জন্য সূর্যের আলো দিচ্ছেন এবং যখনই সেটাকে রুমে আসছে টেম্পারেচারটা ফল করবে আস্তে আস্তে। তার জন্য একটা উপায় আমি সেটা বলেছি, আপনি যেহেতু আপনার মাছগুলোকে কন্টেনার ওয়াইজ সেপারেট করে রেখেছেন, কাচের কন্টেনার ওয়াইজ, তো সেখানে কি হচ্ছে, মাছটাকে একটা গোল ভাবে সার্কেল ওয়াইজ কন্টেনারটাকে রেখে দিন। এটা সূর্যের আলো থেকে সরিয়ে আনার পর বা যখন আপনি বাইরে টেম্পারেচার আস্তে আস্তে ফল করছে সন্ধ্যের দিকে রাতের দিকে, তখন সরিয়ে আনলেন। এবার তখন কি হচ্ছে ব্যাপারটা, এই টাইমে আপনি ওই যে গোল করে মাছগুলোকে চারিদিকে রেখে দিয়েছেন সার্কেল করে, এবং মিডিলের একটা বাল্ব, হাই ওয়াটের একটা বাল্ব, 200 ওয়াট 300 ওয়াট যত ওয়াটই হোক জ্বালিয়ে রাখুন। তাতে কি হবে, ওই বাল্বটার লাইটটা চারিদিকে যে মাছগুলো আছে মাছগুলোর উপর ডাইরেক্ট পড়বে, তো রাত্রিবেলায় টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন হবে না। এটা একটা সহজ পদ্ধতি, এতে আপনার খুব ইজিলি এগুলোকে আপনি কালেক্ট করতে পারবেন সব জায়গা থেকে। আমি এই ভিডিওটি ডাইরেক্ট বানাচ্ছি, তো ডাইরেক্ট কথা বলছি, সেখানে কিছু প্রবলেম হয়তো আসতে পারে, তো আশা করছি সেগুলো আপনি বুঝবেন। এই ভিডিওটা আমাকে তাড়াহুড়োর মধ্যে বানাতে হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি শীত পড়ে যাচ্ছে এবং শীত পড়ে গেলে তখন আমি চাই না কারোর মাছ মারা যাক। তো শীত পড়ে যাচ্ছে, আমি চাই সবার মাছ খুশিতে থাকুক, ভালো থাকুক। তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর সবসাথে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই। ভালো থাকুন, হ্যাপিলি মাছকে পুষতে শুরু করুন।